মামু বলছি যে গরম পড়তেছে বুঝলে, হ্যাঁ আর তো মনে হচ্ছে তাল খালি খুব ভালো হতো। তাল গাছে ওঠার কি করা যায়, আমি তো উঠতে পারিনি। মামা কথায় আছে না যে তাল গাছের আড়াইয়াত কোশ্চেন কালেও আমার দ্বারা সম্ভব না, বয়স হয়ে গেছে, ওই আড়াইয়াত আমি আর উঠতে পারবো। তাহলে এখন কি উপায় হবে, এই তাল খাওয়ার কি করা যায়? এখন কোনো উপায় নেই, আমার দ্বারাই অসম্ভব, বয়স হয়ে গেছে, ওঠা অসম্ভব। আচ্ছা মামু বুঝলাম তাল খাবো না, এখন এই তাল গাছ সম্পর্কে তোমার কোনো গল্প জানা থাকে, সেই গল্প তাহলে তোমার বলতে হবে, নইলে কিন্তু আমার তাল খাওয়ানো লাগবে। গল্পটা জানা আছে। এক তাল গাছের গোড়ায় বসে পড়ে তিন বন্ধু গাঁজা খাই। মানে তাল গাছের গোড়ায় বসে পড়ে তিনজনের গাঁজা খায়? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তারপরে? গাঁজা খাওয়ার পরে মাথায় একটু টাল হয়ে গেছে। এখন প্রথম বন্ধু বলতেছে, বন্ধু তাল গাছে আমাকে তো অনেক ডিস্টার্ব করতেছে। হুম হুম। তৃতীয় বন্ধু বলতেছে, তাহলে এক কাজ করা যায়, তাল গাছ ঠেলে সরাইতে হবে। এই বলে ওনারা জামা কাপড় খুলে তাল গাছের গোড়ায় রেখে তিন বন্ধু ঠেলা শুরু করেছে। মানে তাল গাছ ঠেলা শুরু করে? হ্যাঁ হ্যাঁ, হঠাৎ করে পিছন থেকে চোরে এসে জামা কাপড় চুরি করে নিয়ে গেছে। এবার এক বন্ধু পিছনে তাকাই থেকে কছে, বন্ধু অনেক দূর নিয়ে চলে আইছি, আমাদের জামা কাপড় দেখা যাচ্ছে না। ওরে বাবা রে, মরে গেছি। হ্যাঁ, এবার দ্বিতীয় বন্ধু বলতেছে, আসলেও তো বন্ধু জামা কাপড় দেখা যাচ্ছে না, এত দূর নিয়ে চলে আইছি, থাকবে এই পর্যন্তই থাক। মানে তাল গাছ ঠেলে সরাই দেবে? তাল গাছ ঠেলেই সরাই দেবে।